আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা HTML এবং CSS দিয়ে একটা বেসিক টেমপ্লেট তৈরি করব। একটা টেমপ্লেট হচ্ছে এরকম, যেমন এই ওয়েবসাইটটা একেবারে সিম্পল এবং বেসিক। আচ্ছা, আসেন আমরা তাহলে কোডিং শুরু করি। আচ্ছা, আমরা যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে কি প্রথমেই আমরা কোডিং শুরু করে দেব? না, আমরা আগে প্রথমে দেখব ওয়েবসাইটটা। এই যে এগুলো হেডার। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আর এটা হচ্ছে ফুটার। আর এই এখান থেকে শুরু করে ঠিক এখানে পর্যন্ত রইল মেইন বডি। ঠিক আছে? হুম। তাহলে প্রথমত আমরা তিনটা পার্ট নেব। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। CLASS ক্লাস A8 ফার্স্ট প্রজেক্ট। আমি যেভাবে লিখছি ফোল্ডারের নাম আন্ডারস্কোর না দিয়ে হাইফেন দিয়ে লিখবেন। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি যদি ওপেন করি কোড ডট গট, এর ভিতরে আমরা লিখবো ইন্ডেক্স ডট HTML, আরটা কি লিখবো স্টাইল ডট CSS। এখন কি দেখা যাচ্ছে? এই যে এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ফাইন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট। এখন প্রথমে তিনটা মেইন ফাইল ক্লাস নেব। একটা হচ্ছে হেডার, তারপর একটা হচ্ছে কি মেইন বডি, একটা হচ্ছে ফুটার। এখানে কিছু বোঝার আছে? বোঝার নেই। আচ্ছা, তাহলে হেডার আমরা শুরু করলাম এভাবে। কোড করার সময় আস্তে আস্তে লিখবেন, তাহলে তাড়াতাড়ি হবে। আর যদি তাড়াতাড়ি লিখতে চান তাহলে দেরি হবে, এই কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এই হেডারে কয়টা ভাগ আছে দেখেন তো? হ্যাঁ, তাহলে হেডারে কয়টা পার্ট? দুইটা পার্ট, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে মেনু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা কয়টা পার্ট লিখবো দেখবো? ডট মেইন লোগো, আরেকটা হচ্ছে মেইন মেনু, তাই না? আচ্ছা, এই মেইন মেনুটা হচ্ছে আমি স্টার্ট করলাম। যেখানে না বুঝবেন ঠিক সেখানেই প্রশ্ন করবেন। এন্ড, তাহলে এটা আমি শুরু করলাম এখানে স্টার্ট, কপি করে এটা শেষ করলাম এন্ড। আচ্ছা, এই যে মেনু লোগো, লোগো আমরা কিভাবে কল করব? এ দিয়া ইন্ডেক্স ডট HTML, এই লোগোটাকে লিখে রাখতে হবে। পরে আমরা IMG কল করব কি করে? এভাবে কল করবো, তাই না? আচ্ছা, তাহলে এই সিডি আমরা সেভ করে নিয়ে নিই। আমাদের সেভ করব কোথায়? আমাদের ফোল্ডারে বেচ 4 ক্লাস 8, এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই যে ইমেজেস, এই ইমেজ ফোল্ডারের ভিতরে কি নামে সেভ করব? যে নামে আছে সেভ করলাম। এখন আমরা যদি কল করি তাহলে ইমেজেস লিখব, লেখার পর এই যে ফাইলটা অটো চলে আসবে। আর এখানে কি লিখতে হবে? মেইন লোগো। এখন পর্যন্ত যতটুকু করছি বোঝার আছে কিছু? সবই পারেন। আচ্ছা, আমরা যদি এখন এই ওয়েবসাইটটাকে রান করতে যাই তাহলে কি হবে? আরে ক্লায়েন্ট না, বেস কোর। আমরা যদি এটাকে এখন রান করতে যাই তাহলে দেখবো আমাদের এই লোগোটা চলে আসছে না? আচ্ছা, কোনো প্রবলেম নাই। এখন আর এই পাশে কি? মেনু। তাহলে আমরা মেনু কিভাবে লিখি? ULLI হ্যাশ দিলাম, ন্যাব লিখেন, কোনো সমস্যা নেই। ন্যাবের ভিতরে দেন ন্যাব, এটা তো চাচ্ছেন, অসুবিধা নেই, দেন। তাহলে এখানে কি আছে ওদের? ওদের ওয়েবসাইটে আছে হোম 5টা, তাই না? তাহলে আমরা এখানে এটাকে 5টা করে রাখলাম আপাতত। তাহলে এক কাট করলাম, কাট করে এখানে বসালাম 1 2 3 4 5 লেকচার স্পিকারস।
অ্যাবাউট কেজিএল আর কন্টাকাস। এই তো আমাদের মেনু। আচ্ছা ফাইন। এখন আমাদের মেনুটা এরকম। আসেন আবার আমরা মেইন কাজ শুরু স্টাইল ডট সিএসএস দিয়ে শুরু করি। এখানে স্টাইল ডট সিএসএস কল করে নিই। এই যে এখানে লিঙ্ক সিএসএস স্টাইল ডট সিএসএস। তো স্টাইল ডট সিএসএস প্রথম আমরা কি লিখবো? স্টার দিয়া p:0 পেডিং 0 m:0 মার্জিন 0 আর হলো বক্স সাইজিং বর্ডার বক্স। হ্যাঁ বর্ডার বক্স। গুড। এখন আমরা চেক করে দেখি তো স্টাইল ডট সিএসএসটা পাইছে কিনা। কন্ট্রোল ইউ দিয়ে এখানে ক্লিক করবে, দেখবেন আমাদের সিএসএসটা পাইছে। গুড। এখন দেখেন এই মেনুটা কোথায় আসছে? এই যে মেনু হেডারকে কয়টা ভাগ করব? দুইটা ভাগ করব। হেডারকে যদি দুইটা ভাগ করতে চাই, হেডারের একটা উইথ দিতে হবে। হেডার একটা উইথ দিই। উইথ হইলো ধরেন 1200। হ্যাঁ আছে, হ্যাঁ 1200 পিক্সেল দিলাম। আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিই রেড, তাহলে মার্জিন যদি অটো দেয় তাহলে মাঝখানে আসবে। ব্যাকগ্রাউন্ড দিলাম এর জন্য যেন বোঝা যায়। তাহলে এখন পর্যন্ত আমরা যে সিএসএস লিখছি থাক। আচ্ছা এখন এই যে মেইন লোগো একটা পার্ট আর মেইন মেনু একটা পার্ট, এই দুইটা পার্টের উইথ দিই। উইথ হলো এটার উইথ দিলাম 25%। হ্যাঁ আর এইটার ওয়েট দিলাম আমি 75%। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই দুইটা জিনিস পাশাপাশি থাকবে না? মেইন লোগো আর মেইন মেনু আর মেইন লোগো আর মেইন মেনু পাশাপাশি থাকবে না? তাহলে এই দুইটার প্যারেন্ট হচ্ছে হেডার। তো হেডারকে আমরা কি বলে দেব? যে ডিসপ্লে ফ্লেক্স। এই তো বুঝা গেছে। গুড। তাহলে এখন পর্যন্ত আমরা যা হয়েছে এই কপি করে নিয়ে নিই। কপি এখানে পেস্ট করে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই নাকি? ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই। ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা কমেন্ট করে রাখলাম, যদি আবার প্রয়োজন হয় নিয়ে আসবো। আচ্ছা এখন আমরা আসেন মেনুটাকে আমরা সাজাই। তো মেনুটাকে সাজাতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? যে মেইন মেনু নেভ ইউএল, মেইন মেনু নেভ ইউএল, লিস্ট স্টাইল কি করে দিব? নান। আর ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট ইন্ট। বোঝা গেছে? ইন মানে হচ্ছে ইডার এই বক্স, এই যে লাইনটা আছে ইডার শেষে চলে যাবে। আচ্ছা আর অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার কাজ করলো না কেন? আচ্ছা অ্যালাইন আইটেম পরে দিচ্ছি, অ্যালাইন আইটেম দিতে হবে পরে দিচ্ছি। এখন পর্যন্ত যা হয়েছে আমরা নিয়ে নিই। কপি করলাম, সেভ করলাম। এবার এই মেনুটাকে আমরা এই যে ক্লাসগুলো আছে আন্ডারলাইনগুলো আছে এগুলি বাদ দেবো। তাহলে কি করব? মেইন মেনু নেভ ইউএল এলআইএ, তাই না? টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজ 10 পিক্সেল, আর বাড়ান একটু, বাড়ান আস্তে আস্তে বাড়ান, 18 পিক্সেল 20 দেন। হ্যাঁ দেন পেডিং দেন 10 পিক্সেল করে। আচ্ছা এই পেডিং 10 পিক্সেল মানে কি? এই ডানে বামে উপরে নিচে। হ্যাঁ তাহলে এই যে ডানে বামে নিচে কাজ করছে, উপরে কাজ করতেছে না। তাহলে এটাকে ডিসপ্লে ব্লক করতে হবে। এই যে ব্লক করলে আসছে, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন আমরা এটার কালার দিতে পারি, কালার দিতে পারি ব্ল্যাক। ফন্ট ফ্যামিলি দিতে পারি, দেন ফন্ট ফ্যামিলি কোনটা দিবেন এইটা দেন, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এখন পর্যন্ত যেটা হয়েছে এটা আমরা কপি করে নিয়ে আসলাম। ফাইন। তাহলে আমাদের লোগো এবং মেনু হয়ে গেছে। এখন আমাদের এই যে মেনুটা আসতে হবে কোথায়? এইটা হচ্ছে আমাদের মেনুর বক্স, এটা আসবে মাঝখানে। এই যে মাঝখানে আসবে, এটা উপরে গেছে কেন? দেখেন এই যে এটা একটু মাঝখানে আছে,
তাহলে আমাদের তো মাঝখানে আনতে হবে। তাহলে মাঝখানে আনতে গেলে এই যে মেন মেনুটাকে যদি আমরা অ্যালাইন আইটেম সেন্টার দিই, ডিসপ্লে ফ্লেক্স দিই এবং জাস্টিফাই কন্টেন্ট ইন দিই, তাহলে হয়েছে। হইল? বোঝা গেল কিনা? অ্যালাইনটা কি বুঝাইছে স্যার? অ্যালাইন, এই যে অ্যালাইন হচ্ছে এই যে লাইন একটা অথবা এটা, এগুলি হচ্ছে অ্যালাইন, মানে লাইনে লাইনে অ্যালাইন। ধরেন স্কুলে পিটি করার সময় লাইন ধরে না? জি স্যার। সেনাবাহিনী যখন ট্রেনিং করে লাইন ধরে না? জি স্যার। ট্রেনের টিকিট কাটার সময় লাইন ধরে না? এটা অ্যালাইন। তাহলে আমরা এখন যা পাইলাম আমরা পুরোটাই নিয়ে নিলাম। আচ্ছা 37। এখানে একটা জিনিস দেখেন, ধরেন এই উইকটা আমি নিলাম 5%, তাহলে অটো পেয়ে যাচ্ছে কেন? যাক, অটো পাওয়া গেলে এটার কথা বলি না। তাহলে আমাদের মেনু হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের কি ফুটার। তাহলে ফুটার তো অনেক কঠিন দেখা যাচ্ছে, তাই নাকি? শুধুমাত্র এই লিঙ্কগুলো আসবে আর কিছু না। তাহলে লিঙ্কগুলো, তাহলে ফুটার জন্য কি করতে হবে? এটা কপি করলাম। হ্যাঁ, ফুটার কল, তাহলে ফুটারে যাই, এই হলো। আচ্ছা, ধরেন আমরা হেডারের কাজ শেষ, তাহলে হেডারে এখানে ক্লিক করবেন, করে আপনি এটাকে কলাপস করে রাখবেন, মেন বডি থাক। এই যে ফুটার স্টার্ট, কপি করলাম, ফুটার ইন। আচ্ছা, তাহলে এখানে কি কি আছে? কিচ্ছু নাই, শুধু এই মেনুগুলোই কল করতে হবে। তাহলে একটা ফুটার মেনু, নেভ ইউএল এলআই এ হ্যাশ দিলাম। আমরা যদি এগুলো নিয়ে আসি, তাহলে প্রথমে হবে হোম, হলো 5টা, 1 2 3 4 5। এরপর লেকচার্স, স্পিকার্স, অ্যাবাউট কেজিএল, কন্টাকাস। ফাইন, দেন তো হয়েছে কি না? হলো? আচ্ছা ফাইন। তাহলে এটার কি আছে? একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিই। ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে কি? কালারটা আমরা নিয়ে যাই। ও কালারটা ওরা ইমেজ ব্যবহার করছে, ইমেজ ব্যবহারটা আমরা পরে শিখবো। তাহলে এই কালারটা যদি নিতে চাই, তাহলে এই যে পিক্সি কালার জিলা নামে একটা এক্সটেনশন আছে, এটা ইনস্টল করে নেবেন গিটহাব থেকে, গুগল ক্রোম থেকে। আমরা যখন এখানে ক্লিক করব, তাহলে আমাদের এই যে কালারটা কপি হয়ে গেল। আচ্ছা, এখন আমরা, এটা হলো ফুটার, এই যে ফুটারের ব্যাকগ্রাউন্ড দেব, এটা হয়েছে। তাহলে এটা একটা উইথ দিব, উইথ হলো 1200 পিক্সেল, মার্জিন দিব অটো, বরাবর আসছে। আচ্ছা, তারপরে আমরা তাহলে ইয়ার মেনুটা বানাই ফেলি। মেনু তো বানানোই আছে, তাহলে কি করতে হবে? তাহলে ফুটার মেনু, নেভ ইউএল এলআই, ইউএল লিস্ট স্টাইল নান। তারপর হচ্ছে আর কিছু না এখানে, আবার হইলো মেনু, নেভ ইউএল এলআই এ। তাহলে টেক্সট ডেকোরেশন নান, প্যাডিং 10 পিক্সেল। 10 পিক্সেল উপর নিচে ডানে বামে নিচে, ডানে বামে কাজ করছে, কিন্তু উপর নিচে কাজ করছে, তাহলে ডিসপ্লে ব্লক করতে হবে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। চাইলে আমরা আরো কমাই দিতে পারি, উপরের নিচে থাকবে কিন্তু ডানে বামে থাকবে না। আচ্ছা, দেখেন ডানে বামে না থাকলে আর একটা রয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এটার বরাবর আসছে না। তাহলে কি করতে হবে? এটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এখন পর্যন্ত যতটুকু হয়েছে এতটুকু আমরা নিয়ে নিই। তাহলে আমরা এইটার ফন ইয়াকে দিয়েছিলাম ফ্যামিলি, ফন ফ্যামিলি যে সন সেরিফ, এই পুরো জিনিসটা কপি করে আমরা হেডারে দিয়ে দেব। তাহলে এটা সব জায়গায় পাবে, ইন্ডিভিজুয়ালি না দিয়ে। বডি বানানোটা ভুল হয়েছে, তাহলে সন সেরিফ আর কোথায় আছে? এটা ফালাই, তাহলে দেখবেন সব জায়গার মধ্যে এটা পাওয়া গেছে। পাইছে? তাহলে এখানে আমরা কালার করে দিই। কালার হলো
এখানে একটা জিনিস দেখেন, আমি সিএসএসটা নিয়ে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এরা বরাবর থাকবে না এটা, কিন্তু হয় না একটু। এই যে এই জায়গাটা ফাঁকা না, এই জায়গাটা এই অংশটা ফাঁকা না, আরে হ্যাঁ, বাম সাইডে ফাঁকা আছে। এই যে ফাঁকা, এই ফাঁকাটা বাদ দিতে হবে, না তো সুন্দর হবে না। তাহলে দেখেন ইউএল ও উইথটা কত, হেডারের উইথ হলো 1240 পিক্সেল, আর ফুটারের উইথ দিছি 1200 পিক্সেল। এটা হলো 1200 পিক্সেল, 1240 হবে। হ্যাঁ, এবার হয়েছে। কপি করলাম, বাস। এখন এই যে এটা কিন্তু একেবারে, আচ্ছা কালার তো এরকম না, কালার তো আরো কঠিন। এই কালার কোনো ফ্যাক্ট না, আমি কালার একটা নিজের মতো করে দিয়ে দিই। এটা হচ্ছে কালার জিনিসটা 000 রিলো করে বড্ড কালো, এর কালোর উপর আর কালো নাই। আর 0999 হলো হালকা কালো। আমরা এখানে 555 দিতে পারি, 3টা নয়তো 6টা, কি হ্যাঁ হয় 3টা লেটার দিবেন, নয়তো 6টা লেটার দিবেন। তার এটার কালার হচ্ছে সাদা, তাহলে এটার কালার সাদা করে দেই এতে, এই যে হোয়াইট। আর এই যে মূল যে হেড ফোটারটা, এই ফোটারটার পেডিং দিব উপরে নিচে 10 পিক্সেল আর ডানে বামে 0, প্রয়োজন আর বাড়াতে পারে। বাস, পুরো সিএসএসটা কপি করে আমরা এখানে দিয়ে দিই, ফাইন। এখন ওই ওয়েবসাইটে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা একটু নিচে দিয়ে দিলাম। এই জিনিসটা দেবো আমরা এই যে ফুটার না, মেন মেনুর ভিতরে দিয়ে এখানে দিয়ে দেন পি, বাস। দেন তো কি হয়, তাহলে আমি যদি এটার কালার চেঞ্জ করতে চাই তাহলে কি দিব, এই যে ফুটার মেনু পি, কালার দিলাম হোয়াইট, পেডিং টপ দিলাম 10 পিক্সেল। আমরা পেডিং আর একটু বাড়াতে পারি, 100 পিক্সেল দিলাম। বোঝা গেছে? স্যার কি আছেন লাইনে? আচ্ছা, এরপর হচ্ছে এই জিনিসটা। তাহলে এই জিনিসটা নিতে গেলে আমার কি করতে হবে, একটা বক্স নিতে হবে ডিপ, এই ডিপের ভিতরে আরেকটা ডিপ নিতে হবে, ওই ডিপকে 2টা ভাগ করতে হবে, এই তো। তাহলে আমরা এই ছবিটাকে সেভ করলাম এই নামেই। তাহলে এগুলো দিলাম হিরো সেকশন, একটা নাম দিলাম। তাহলে ফুটার গেল এখানে, আর যে মেন বডির উপরে দিলাম হিরো সেকশন, মেন বডি স্টার্ট, কপি করলাম, ইন করলাম, সেকশন স্টার্ট, তাহলে প্রথমে কি নিব, ছবি। তাহলে হিরো সেকশন ইমেজ, আর হলো হিরো সেকশন টেক্সট, স্টার্ট। না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা ইমেজটা নিয়ে আসি, ইমেজে লিঙ্ক হবে না, তাহলে ইমেজে লিখলেই এই ছবিটা চলে আসবে। আর ইমেজ হবে হিরো ইমেজ, ছবি দিয়ে দেন, দেখেন তো আসছে কিনা, আসছে। আচ্ছা, ফাইন। তারপরে এই টেক্সটগুলো নিয়ে আসি, আমি এইটা দিলাম H2, আর দিলাম H1। একটা জিনিস মাথায় রাখবেন, এইটা একটা পেজ না, এই পেজে H1 একবারই ব্যবহার হবে, একাধিক ব্যবহার করা যাবে না কোনোভাবেই না। গেলে ওয়েবসাইট চলবে, কিন্তু আপনার
এসইউতে প্রবলেম হবে। তাহলে আমি যদি এটা দিই H3 দিলাম, H3 এই হলো পি। জাস্ট আমি এগুলো বসাচ্ছি, এগুলি আজকে আমি করব না, এগুলি বাটন। দেখেন আমাদের এখন আমাদের কি আসছে, আমাদের নিচে নিচে আসছে না? আচ্ছা ফাইন। তাহলে এই কালারটা দেখি তো পাই কিনা। এই কালারটা পাইলাম। তাহলে আমাদের এখানে এই কালারটা দিতে গেলে কোথায় দিতে হবে? এটা হলো হিরি সেকশন ইমেজ, আর হলো হিরো সেকশনে দিয়ে আরেকটা কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, নিয়ে আসলাম। দেখেন হিরো সেকশনের ভিতরে আমরা এই যে হলো হিরো সেকশন, হিরো সেকশনের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। আর হিরো সেকশনের ভিতরে আরেকটা পার্ট নিতে হবে, হিরো সেকশন ফুল উইথ ডট দিতে হবে, দিয়া এই তাহলে হিরো সেকশন ফুল উইথ স্টার্ট, আর এটা হলো এটা ইন্ট। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমার যাবে হিরো সেকশন ফুল উইথে, এই ব্যাকগ্রাউন্ড যাবে এখানে। এবার হিরো সেকশনের যে অংশটা, এটাকে আমরা উইথ দেব কত? 1240 পিক্সেল, আর পিক্সেল দিতে হবে, আর মার্জিন অটো px আসছে। আচ্ছা তাহলে এইটাকে কি, এইটার ভিতরে কয়টা আছে? দুইটা পার্ট, একটা হচ্ছে ইমেজ, টেক্সট। তাহলে এই দুইটাকে যদি পাশাপাশি আনতে চাই, তাহলে এটার মাদারকে ডিসপ্লে কি দিতে হবে? ডিসপ্লে ফ্লেক্স আসছে। আচ্ছা তাহলে আমি এখানে পুরো জিনিসটা নিয়ে নিলাম, ফাইন, পুরো জিনিসটা নিয়ে নিলাম। এখন এটাকে আপনি এর মতো করে ক্লাস দেন। তাহলে আমি যদি এটাকে পেডিং দিতে চাই, এইটাকে পেডিং দেব। ধরেন এখানে যা আছে সব কালার হোয়াইট হবে, তাহলে হোয়াইট দিয়ে দেন একসঙ্গে, আলাদা করে হোয়াইট দেওয়ার দরকার নেই। পেডিং উপরে নিচে 10 পিক্সেল, নিচে পাবে 0, তাহলে আপনি আর একটা বাড়াই দেন 50 দেন, অসুবিধা নেই। এইটার H2, তাহলে H2 হিরো সেকশন টেক্সট H2, হিরো সেকশন টেক্সট H2 এর ফন্ট সাইজ হবে 18 পিক্সেল, আর একটু বাড়ান, ফাইন। আর H1 এর কি হবে? H1 ফন্ট সাইজ হবে 50 পিক্সেল, আর একটু বাড়ান, দেন পেডিং দেন উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 দেন। তারপরে ফাউন্ডারে দেন, ফাউন্ডার হলো H3, তাহলে H3 ফন্ট সাইজ হবে 10 পিক্সেল, 14 পিক্সেল, দেন লাইন হাইট দেন 160% কমাই। আর এটা হইল পি, ফন্ট সাইজ দেন 10 বা 14 পিক্সেল, পেডিং টপ দেন 10 পিক্সেল। মোটামুটি একটা অবস্থানে আসছে, তাই না? এই এখন পর্যন্ত আমরা যা করলাম, এটা হলো আমাদের মূল ওয়েবসাইট, আর এটা হলো আমাদের দেখে দেখে করা ওয়েবসাইট। আচ্ছা এখন দেখেন এরপর একটা স্পেস ফাঁকা আছে না? আর এখানেও ফাঁকা নাই, তাহলে কি করতে হবে আমাদের? উপরও ফাঁকা আছে, ফাঁকা বলতে এখানে মার্জিন দিতে হবে কাকে? মূল যে হেডার, এটাকে, এই যে হেডারকে আমরা পেডিং দেব, পেডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0, বা আরো বাড়াতে পারে। যেহেতু এক্সিস্টিং সিএসএস, সুতরাং স্টাইল ডট সিএসএস ক্লিক করে পুরো সিএসএস কপি করে এখানে পেস্ট করে দেবেন।
পেস্ট করার আগে দেখবেন এখানে কড়া 103 আর পেস্ট করার পর 103.4 হয় কিনা, যদি হয় তাহলে সিএসএস ঠিক আছে, নাহলে ডাবল হয়ে যাবে। দেখেন তারপর এর নিচে একটা ফাঁকা আছে, স্পেস আছে না? তাহলে এর নিচে যদি স্পেস থাকে তাহলে আমরা এই যে মেইন বডির হিরো সেকশন উইথ থেকে মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দেবো। আচ্ছা এখানে মার্জিন কেন? যদি পেডিং দিতাম কি হইতো দেখেন তো, পেডিং দিলে ওই কালার সহ নিচে নেমে যেত না, কালার সহ তো নিচে নামার কথা, নামে নাই, এই যে কালার সহ নিচে নেমে গেছে। তার যদি আর মার্জিন নিলে এর বাইরে থেকে যুক্ত হবে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে দেখেন এই যে ছবির নিচে একটা ফাঁকা আছে, দেখেন দেখা যায় কি? হ্যাঁ দেখা যাচ্ছে। এই জিনিসটা আপনি করবেন, এই ছবিটা যার আন্ডারে আছে তার আইএমডি দিয়ে ডিসপ্লে ফ্লেক্স, বাস মিলে গেল। কপি দিবেন এটা আর এক্সিস্টিং সিএসএস এর সাথে মিলাইয়া এটা পেস্ট করে, আর এক্সিস্টিং ওয়েবসাইটের সাথে মিলাইয়া এখানে কত 108 কপি করলাম, এখানে 104, এই যে 109 মিলছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। এইটার মতো করে বাটনটা আমি দেখাইলাম না, কালকে দেখাবো, এটার মতো করে আপনি বানাবেন। চেষ্টা করবেন এই পার্টটুকু করতে যতটুকু পারেন, চেষ্টা করবেন এই পার্টটুকু করতে যতটুকু পারেন। তাহলে এখন পর্যন্ত যতটুকু করছি মনে হচ্ছে না যে এটা একটা ওয়েবসাইট? আচ্ছা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রইল। এই সেম অংশটা করে আপনি 5টা আমাকে পাঠাবেন আগামী বুধবারের আগে। ক্লিয়ার? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। প্রশ্ন স্যার করবো তখন আসবে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ